আসসালামু আলাইকুম। এখন যে দৃশ্যটি দেখছেন এটি হচ্ছে ফেনী পৌর এলাকার ৩, ৪, ৫ নং ওয়ার্ডের পানি নিষ্কাশনের একমাত্র খালের চিত্র। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে এমন কিছু নেই আসলে মানুষ যে এই খালে ফেলেনি। আপনারা দেখতে পাচ্ছেন আকাশে মেঘ, একটু বৃষ্টি হলেই এই পানিগুলো যখন নিষ্কাশিত হতে পারবে না তখন কিন্তু এই যে ওয়ার্ডগুলোর নাম বলেছি সেই ওয়ার্ডগুলোতে জলাবদ্ধতা তৈরি হবে। এই যে খালটি এভাবে করে ভরাট হয়ে গেছে, পৌরসভা কি জানে নাকি পৌরসভা ঘুমাচ্ছে? পৌরসভার ঘুম ভাঙবে কবে? আমরা তখনই তৎপর হই যখন একটা সমস্যা আমাদের সামনে এসে দাঁড়ায়। আসলে আমরা তো তার আগে থেকে ব্যবস্থা নেওয়া উচিত। আমি দেখাই প্রায় আধা কিলো খাল এভাবে করে আমাদের ফেলে দেওয়া বর্জ্যেই কিন্তু এটি ভরাট হয়ে গেছে। এই খালের যে দৃশ্য সত্যি দুঃখজনক। ওপাশ থেকে যে পানিগুলো আসবে সেই পানিগুলো কোনোভাবেই এই খাল দিয়ে নিষ্কাশিত হবে না, যার ফলে এই পানিগুলো সড়কে উঠে জলাবদ্ধতা তৈরি হবে এবং এই জলাবদ্ধতার কারণে নতুন নতুন যে সড়কগুলো সংস্কার করা হয়েছে সেই সড়কগুলোর পিচগুলো উঠে যাবে এবং রাস্তাগুলো খানাখন্দে ভরপুর হয়ে যাবে। তো পৌরসভা এখনও পর্যন্ত আসলে এই যে খালগুলো খনন করা প্রয়োজন, মানুষকে জনভোগান্তি লাঘব করতে খালগুলো পানি নিষ্কাশনে দ্রুত সময়ে বর্ষার আগে খনন করা প্রয়োজন, এই বিষয়টি হয়তো পৌরসভা এখনও জানে না। আর জানলেও হয়তো পৌরসভা এখনও পর্যন্ত বিষয়টিকে এতটাভাবে গুরুত্ব দিচ্ছে না। তো এই যে 3টি ওয়ার্ডের কথা বলেছি, এখানে লাখ লাখ মানুষের বসবাস। এই মানুষগুলোর পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণ এই খালটি ভরাট হয়েছে। এখানে শুধু পৌরসভার দোষ দেব তা কিন্তু না, এখানে আমরা যারা নিজেদেরকে মানুষ বলে দাবি করি তাদেরও দোষ আছে। কারণ এই যে ঘরের যে সমস্ত ময়লা আবর্জনাগুলো আছে আমরা কিন্তু এই খালে ফেলছি। আপনি দেখেন এখানে টিভি ভাঙা, এখানে রেডিও ভাঙা, এখানে পলিথিন, এখানে বাচ্চাদের খেলনা, চিপসের প্যাকেট, এমন কিছু নেই, বালতি এমন কিছু নেই এখানে আসলে আমরা ফেলিনি। তো এভাবেই করে খালটা ভরাট হয়ে গেছে। পিছন থেকে যে পানিগুলো আসবে আমি আপনাদেরকে দেখাই, সামনেই একদম আধা কিলো পর্যন্ত এই খালের বেহাল অবস্থা। এবং বর্ষার আগে এই খালটি যদি খনন করা না হয় তবে এখানে অবশ্যই জলাবদ্ধতা তৈরি হবে, কারণ পেছন থেকে যে পানিগুলো এখানে আসবে সেই পানিগুলো কিন্তু যাওয়ার আর কোনো রাস্তা নেই। তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পৌর কর্তৃপক্ষের কাছে দাবি অবশ্যই বর্ষার আগে আপনারা এই খালটিকে খনন করবেন এবং এখানকার মানুষের যে জনদুর্ভোগ, বর্ষার মৌসুমে যে জলাবদ্ধতা তৈরি হয় সেই জলাবদ্ধতা থেকে তাদেরকে মুক্তি দিবেন, তেমনটা প্রত্যাশায় তানভীর চৌধুরী, অনুসন্ধান 24 ফেনী।